আমার জন্য বেটার হচ্ছে সেহেরির পর পড়া। আমি সবসময় এটা করে আসছি এবং আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক সুবিধার ব্যাপার। কেন? কারণ সেহেরি খাইতে যখন তুমি উঠো, তোমার সেহেরি খাওয়ার সময় হয়তো ঘুম ঘুম আসে শুরুতে। খাওয়া শেষ করে ফজরের নামাজটা পড়ে ফেললে দেখবে যে আসলে ঘুম নাই, বরং সেহেরির পর ঘুম আসতে বরং আমার জন্য বেশ খানিকটা সময় লাগে। অ্যাটলিস্ট 30 মিনিট আমাকে শুয়ে থাকতে হয়, 15-20 মিনিট 30 মিনিট, তারপর আমার ঘুম আসে। তো আমার কাছে মনে হয় যেহেতু আমার চোখে ঘুম নাই এই মুহূর্তে, আমি অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সেহেরির পরে পড়তে পারি, তারপরে দরকার হলে আমি আবার 1-2 ঘন্টার ঘুমাইলাম বা রেস্ট নিলাম। দ্যাটস ডিফারেন্ট। বাট সেহেরির পরে আমার কাছে মনে হয় সবচাইতে ইফেক্টিভ সময়, এবং সকালবেলা পড়লে কিন্তু ভাই মনে থাকে বেটার। ঠিক আছে, তোমার যত ব্রেন সেলস আছে অ্যাক্টিভ থাকে, বেটার পড়ালেখা হয়, সুন্দর মতো পড়তে পারো, এবং ওই সময়টা মুখস্থ করার জন্য আরও বেটার। তো আমার জীবনে যত বড় বড় পরীক্ষা ছিল, যা কিছু ছিল, সবসময় আমি আসলে আফটার সেহরি আমি পড়াশোনাকে বেছে নিয়েছি, এবং আফটার তারাবিকে আমি ঘুম বেছে নিয়েছি। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল রেখো যে তোমাকে কিন্তু ডেইলি অ্যাটলিস্ট 7 আওয়ার স্লিপ তোমাকে এনশিওর করতে হবে। এই ঘুমটা তুমি কখন কখন এনশিওর করবে এটা তোমার ব্যাপার। যেহেতু একটানা 7 ঘন্টা রোজার মাসে ঘুমানো কিন্তু ডিফিকাল্ট, সেক্ষেত্রে তোমাকে হয়তো 3 ভাগে ভাগ করে নিয়ে তুমি যদি ঘুমাও, তাহলে অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমানো জরুরি, আমি বলতেছি। তাহলে আমি শুরু করছি সেহরির পর থেকে, যেহেতু সেহরির পরে ধরো তুমি একটু পড়াশোনা করলা, অ্যাটলিস্ট তোমার এখানে 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা ফোকাসড পড়াশোনা করা উচিত। একদম ফুললি ফোকাসড, ফোন টোন সব কিছু দূরে রেখে শুধু পড়াশোনার উদ্দেশ্যে পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি।